নমস্কার বন্ধুরা, আমি কাকলি। আজকের রেসিপি নলেন গুড়ের পাটিসাপটা। তাহলে শীতকাল এসে গেছে আর বাজারে কিন্তু অনেক নলেন গুড় পাওয়া যাচ্ছে। আর পাটিসাপটা খেতে কার না ভালো লাগে। শীতকালে এই সে সামনেই মকর সংক্রান্তি আসছে, তোমরা কিন্তু অবশ্যই বানিয়ে নিতে পারো নলেন গুড়ের পাটিসাপটা। কিভাবে বানাবে আর কি কি ট্রিক্স ফলো করলে পাটিসাপটা খুব সফট হবে, খুব সুন্দর খেতে হবে, সেটাই তোমাদেরকে দেখাবো। চলো। এই দেখো, একদম প্রথমে নিয়ে নিয়েছি দুটো নারকেলটা ভেঙে নিয়েছি। দেখো নারকেলের পুরুগুলো মানে কাইটা কিন্তু খুব সুন্দর পুরু হয়ে আছে। তো এই নারকেলটা আমাকে কুড়াতে হবে। নারকেল কুড়াতে বসে গেছি সকাল সকাল স্নান করে, কেন কি মকর সংক্রান্তিতে কিন্তু তোমরা এরকম স্নান করে পিঠে পাটিসাপটা বানাতে পারো। তো নারকেলটা কুড়িয়ে নেব। এই দেখো নারকেল কোড়ানো আমার হয়ে গেছে। এবার আমি পুরটা বানাবো। তার জন্য কড়াইতে 2-3 চামচ মতন একটু জল দিয়েছি। জলটা যেই ফুটে গেছে তার মধ্যে দিয়ে দিলাম নলেন গুড়ের পাটালি। এগুলোকে বলে পাটালি। এটাতেও কিন্তু নলেন গুড়ের গন্ধটা খুব ভালো বেরোয়। এবার এই গুড়টা অপেক্ষা করব গলে যাওয়া পর্যন্ত। দেখো খুব ভালো করে জাল হচ্ছে। এই গুড়টা কিন্তু খুব ভালো করে না ফুটলে এটা মানে পাকটা খুব ভালো না হলে কিন্তু মানে এই যে পুরটা আমি বানাবো এটা কিন্তু বেশি দিন থাকবে না। এবার দিয়ে দিচ্ছি কুড়িয়ে রাখা নারকেলটা। পুরটা তোমরা নলেন গুড় আর নারকেল দিয়েই করবার চেষ্টা করবে, এতে কিন্তু স্বাদটা অনেক বেশি হয় আর খুব সুন্দর একটা নলেন গুড়ের গন্ধ হয়। এবার একটু নেড়ে নেবো। এটাতে যখন একটা বেশ টান টান চিটচিটে ভাব এসে যাবে তখন আমি গ্যাসটা বন্ধ করে দেবো। তখনই বুঝতে হবে যে আমার পুরটা রেডি। আর এই পুরটা খুব বেশি শক্ত করব না, মানে আমি তো আর নাড়ু বানাবো না, এটাকে আমি শুধু পুরের জন্যই ব্যবহার করব। তো সেই কারণেই একটা বেশ চিটচিটে ভাব আসবে তখনই আমি গ্যাসটা বন্ধ করে দেবো। দেখো এটা বেশ একটা চিটচিট ভাব হয়ে গেছে। এবার আমি গ্যাসটা বন্ধ করে দিচ্ছি। এই দেখো একটু সেদ্ধ চাল, মানে সেদ্ধ চালটা একটু সেই ছোটো দানা যে সেদ্ধ চালটা হয় সেই সেদ্ধ চালটা আমি এখানে ভিজিয়ে রেখেছি। তো এর মধ্যে আমি 1 মুঠো মতন গোবিন্দভোগ চালও দিয়ে দিয়েছি। দিয়ে এটা টোটাল আমি 250 গ্রাম চালকে ভিজিয়ে রেখেছি। এবার এটা আমি এই যে মিক্সির বাটি নিয়েছি এর মধ্যে দিয়ে পিষে নেব। এ দেখো একটু একটু করে জল দিয়েই আমি কিন্তু পিষছি। ছোট বাটিটা যেহেতু নিয়েছি সেই কারণে আমি এটা দুবারে পিষে নিচ্ছি। এই ছোট্ট এলাচটা আমি এর সঙ্গেই ঘুরিয়ে নেব। এই দেখো পুরো আমার চালটা বাটা হয়ে গেছে, আমি একটা বাটির মধ্যে নিয়ে নিয়েছি। এবার এর মধ্যে কি মেশাচ্ছি, আমি কিভাবে রেডি করছি সেটাই তোমাদেরকে দেখাই। তো দেখো এখানে আমি চামচে এরকম চায়ের যে চামচ হয় এরকম চামচ মেপেই আমি এখানে 2 চামচ সুজি দিয়ে দিলাম। আর এর মধ্যে দিয়ে দিচ্ছি এরকমই ওই একই চামচে 3 চামচ মতন ময়দা। এবার এর মধ্যে মিষ্টি দেবার পালা। তো মিষ্টি কি দিচ্ছি দেখো। দেখো এখানে আমি এই যে পাটালির অর্ধেকটা ভেঙে নিয়েছি। এটা আমি বেশ নরম পাটালি, সেই কারণেই হাত দিয়ে এরকম করে ভেঙে ভেঙে দিয়ে দিচ্ছি। তোমরা কেউ পারলে গ্রেটারে গ্রেট করেও দিতে পারো যদি পাটালিটা শক্ত হয়। তো এই পাটালিটা বেশ নরম বলে হাতেই ভেঙে দেয়া গেল। এবার আমি এটাকে একটু মিশিয়ে নেব, কিন্তু এটা এখনও কমপ্লিট হয়নি। এর মধ্যে আরও একটা জিনিস আমি দেব। এর মধ্যে আমি মেশাবো দুধ। এখানে আমি চায়ের কাপে 1 কাপ দুধ নিয়েছি। এবার দুধটা অল্প অল্প করে মেশাবো আর এটাকে আমি ভালো করে গুলে নেব। তোমরা কেউ জল দিয়েও করতে পারো, কিন্তু সবথেকে বেশি সুস্বাদু করতে গেলে, সবথেকে বেশি টেস্ট আনতে গেলে দুধ দিয়েই কিন্তু গুলতে হবে, সেটা তোমাদেরকে বলে দিলাম। তো দুধ যদি না থাকে তো কোনো অসুবিধা নেই, তোমরা জল দিয়েও করতে পারো। আমি এখানে 1/2 কাপ মতন দুধই ব্যবহার করলাম। যদি পরে এটা আরও লাগে আমি তখন দেব। এখন এরকমভাবেই আমি এটাকে আধা ঘন্টার জন্য ঢাকা দিয়ে রেখে দেবো। ও হ্যাঁ, আর একটা জিনিস তো বলাই হয়নি, আমি এখানে খুব সামান্য পরিমাণে নুন ব্যবহার করেছি। যেহেতু চাল আছে, ময়দা আছে, সুজি আছে, এর সঙ্গে টেস্টের ব্যালেন্সটা ঠিক করার জন্য আমি অল্প নুন দিলাম। ঢাকা দিয়ে দিলাম। এইবার গ্যাসে একটা ননস্টিকের কড়াই বসিয়ে দিয়েছি, তাতে আমি কয়েক ড্রপ মতন
সাদা তেল ব্যবহার করলাম। এবার ওটাকে হালকা ব্রাশ করে নিয়েছি। এবার আমার ভিজিয়ে রাখা ব্যাটারটা আমি হাতা দিয়ে ভালো করে আরেকবার নেড়ে নিলাম। এবার এক হাতা দিয়ে দিলাম, আর একটু দিয়ে দিলাম, মোটামুটি 1.5 হাতা মতন দিয়ে দিলাম। দিয়ে আমি কড়াইটা ধরে খুব সামান্য একটু ঘুরিয়ে নিলাম। তোমরা এটাকে কেউ গোল হিসেবেও বানাতে পারো, আমি একটু লম্বাটে করে বানালাম। তো তোমরা দেখো আমি কখন কীরকম পজিশন আসলে পুরটা দিচ্ছি। উপরটা যখন একটু ড্রাই হয়ে যাবে আর এরকম ছোট ছোট ফুটো ফুটো বিন এসে যাবে, তখনই কিন্তু পুরটা তোমরা দেবে। দিয়ে আর এরকম করে ধীরে ধীরে একটু করে উল্টে দেবে, তাহলেই কিন্তু তৈরি হয়ে যাবে এইরকম সুন্দর নলেন গুড়ের পাটিসাপটা। তো দেখো একটা পাটিসাপটা তৈরি হয়ে গেল। এবার প্রত্যেকটা পাটিসাপটাই কিন্তু ঠিক একইভাবে বানাতে হবে। আমি তোমাদেরকে আরও কয়েকটা পাটিসাপটা বানিয়ে দেখিয়ে দিচ্ছি। এটাতেও আমি দেখো প্রায় 2 হাতা মতন দিলাম। এটা আমি একটু গোল মতন করেই বানিয়ে দেখাচ্ছি, যাতে অনেকেই গোল বানায়, অনেকেই পাটিসাপটার গোলাটা দিয়ে রুটিটা একটু লম্বাটে করে। আমি এখানে গোল মতন করে বানালাম। তো একটা বানিয়েছিলাম লম্বা করে, কিন্তু এটার সঙ্গে কোনো সম্পর্ক নেই। যখনই তোমরা দেখবে উপরটা হালকা হালকা শুকনো মতন হয়ে এসছে, ড্রাই হয়ে গেছে, আর সাইড থেকে দেখো অল্প অল্প ছেড়ে এসছে, ঠিক সেই মুহূর্তে পুরটা দিয়ে দেবে নারকেলে, আর একটু একটু করে ধরে ঘুরিয়ে দেবে। তারপরে দেখবে বাকিটা আপনি থেকেই ঘুরে এরকম রোল হয়ে যাবে। কত সুন্দর আর কত সহজভাবে আমি তোমাদেরকে পাটিসাপটা বানানোটা দেখিয়ে দিলাম। তোমরা নিশ্চয়ই বুঝতে পেরেছো কত সহজভাবে নলেন গুড়ের পাটিসাপটা তৈরি করা যায়, আর খেতেও কিন্তু খুব সুস্বাদু হয়। বন্ধুরা, তোমরা যে যেখান থেকে দেখছো তোমাদেরকে অসংখ্য ধন্যবাদ আমার সঙ্গে থাকার জন্য, আমার ভিডিওটা দেখার জন্য। আর আমার চ্যানেলে যারা নতুন বন্ধু এসছো তারা অবশ্যই আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে তার পাশে বেল আইকনটা প্রেস করে দিও। আর যখনই আমি কোনো নতুন ভিডিও আপলোড করব সবার প্রথমে তোমাদের কাছে পৌঁছে যাবে। তাহলে এরকমভাবে আমি বেশ কয়েকটা পাটিসাপটা তৈরি করে নিলাম। তৈরি হয়ে গেল শীতকালে স্পেশাল নলেন গুড়ের পাটিসাপটা। পুরটাও ছিল নলেন গুড়ের, আর পাটিসাপটার গোলাটাও ছিল নলেন গুড়ের। সেই কারণেই এটা নলেন গুড়ের পাটিসাপটা। সামনেই সংক্রান্তি আসছে, পৌষ সংক্রান্তি। তোমরা অবশ্যই বাড়িতে এই রকমভাবে নলেন গুড়ের পাটিসাপটাটা বানিয়ে ট্রাই করতে পারো। তাহলে আমার চ্যানেলটা অবশ্যই বন্ধুরা তোমরা সাবস্ক্রাইব করে তার পাশে বেল আইকনটা অবশ্যই প্রেস করে দিও। আজ এই পর্যন্তই। সবাই ভালো থেকো, সুস্থ থেকো, আর শীতকালটা খুব এনজয় করো।